অভিনেতা জাহের আলভিকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল সেটি এখন আরও বড় রূপ দিয়েছে। একটি স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলেন তারই প্রতিবেশী রিমু রোজা খন্দকার। ফেসবুকে প্রকাশ করা একটি খোলা চিঠিতে তিনি এমন সব দাবি করেছেন যা নতুন করে আলোড়ন তুলেছে শোবিজ অঙ্গনে। আলভি, ইফফাত আরা তিথি এবং তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। শনিবার সকাল 11টা 7 মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জাহের আলভিকে উদ্দেশ্য করে দীর্ঘ একটি পোস্ট প্রকাশ করেন মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা রিমু রোজা খন্দকার। পোস্টটি প্রকাশের পর থেকেই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার বক্তব্য অনুযায়ী আলভি ও ইকরার পারিবারিক জীবনের অনেক বিষয় তিনি কাছ থেকে দেখেছেন। বিশেষ করে আলভি অসুস্থ থাকার সময় ইকরা কিভাবে তার যত্ন নিয়েছেন সেটিও তিনি প্রত্যক্ষ করেছেন বলে দাবি করেন। আলভির অতীত প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, যদি ইকরা অন্য কাউকে বিয়ে করে থাকেন তাহলে কেন তাকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়েছিলেন আলভি। ইকরার বিরুদ্ধে মদ্যপান ও নেশার অভিযোগের জবাবেও পাল্টা প্রশ্ন তুলেছেন রিমু। তিনি জানতে চান এসব বিষয়ে আলভি নিজে কখনো জড়িত ছিলেন কিনা। এ সময় তিনি আলভির বিরুদ্ধে জুয়া ও নারীতে আসক্তির ইঙ্গিতও দেন। রিমুর দাবি অনুযায়ী তিনি ব্যক্তিগতভাবে আলভি ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে পুবাইল, 300 ফিট এবং বাওয়া এলাকায় একাধিকবার একসঙ্গে দেখেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে তিথিকে সতর্ক করা হলে তিথি নাকি বলেছিলেন এসব বিষয় তার ভালো লাগে। পোস্টে আরও একটি আলোচিত দাবি তুলে ধরেন রিমু। তার মতে, সাহিল রনি নামের এক ক্যামেরাম্যান তিথির প্রেমে পড়ে নিজের স্ত্রীকে তালাক দিয়েছিলেন। পরে তিথিকে বিয়ে করলেও সেই সম্পর্কও টেকেনি এবং শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ ঘটে। তবে শুধু তিথি নন, তার পরিবারের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছিলেন রিমু। তিনি দাবি করেন তিথির বাবা তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। এছাড়া তিথির মায়ের সম্পর্ক নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। রিমুর পোস্টে আরও উল্লেখ করা হয়, গত বছর আলভির জন্মদিনে ইকরা বাধ্য হয়ে তিথিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তার আশঙ্কা ছিল তিথিকে দাওয়াত না দিলে তার সংসার ভেঙে যেতে পারে। এছাড়াও তিনি বলেন, আলভি ইকরাকে যথেষ্ট সময় দিতেন না বলেই হয়তো ইকরার কোনো ছেলে বন্ধু থাকতে পারে। ইকরার মৃত্যুর পর আলভি ও তিথির নাম ভাইরাল হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ফলোয়ার বাড়ার বিষয়টিও তুলে ধরেন রিমু। তার মতে, ভাইরাল হওয়া মানেই সবসময় সত্য প্রমাণ হয়ে যাওয়া না। পোস্টের শেষ দিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কথাও উল্লেখ করেন তিনি। তার আশঙ্কা, তিথির পরিবার প্রভাব খাটিয়ে ভবিষ্যতে তার বা অন্য কারো ক্ষতি করতে পারে কিনা, সেই বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সব মিলিয়ে জাহের আলভিকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন আরও নতুন দিকে মোড় নিচ্ছে। প্রতিবেশীর এমন বিস্ফোরক অভিযোগের পর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় আর সংশ্লিষ্টরা এর জবাবে কি বলেন, সেটাই এখন সবার নজরে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।